মানুষের কবরের শাস্তি হয় না। চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি, এক, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। দুই, শহীদ হলে কবরের শাস্তি হয় না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। চার, সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না। এই চারটের তিনটাই কঠিন, উপরের তিনটে। তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো, ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে সবাই শহীদ, হিন্দু মুসলমান বলতে। এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটাও বলতে পারছি না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। চার, সূরা মুলক 30 আয়াত, খুব সহজ, রাতে পড়ে শুইবেন, এশার সালাতের পরে এসে পড়ে নেবেন, তারপর শুয়ে যাবেন। ডান কাতে শুইবেন, সব সময়তে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই। শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না। আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এটা হিসাব নেই। ঘুমানোর সময়তে সুন্নাত হলো ডান কাতে। বুঝাতে পারলাম না? ঘুমানোর সময় সুন্নাত কিভাবে ঢুকে গেল? আরে শোনো শোনো, পশ্চিম দিকে পা করে শুয়ো না। বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম, এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে, বক্তব্য শুনবো না, তাই বলছে আমার। দেখেন তো তার আকীদা কেমন। অথচ স্বর বিধান হলো ডান কাত, পা কোন দিকে আছে সেটা নয়। আর পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না। একটা আর একটাতে ঢুকে গেছে, তার নাম বাংলাদেশ। ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো মুকসাদুল মুমিনিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখে কি রে, কি আছে লিখা, একটু দেখতে, সবাই দেখে। মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, হেডলাইনই ভুল। তো এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারফুন লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত আছে পৃথিবীতে। পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগে, আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না। আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে, এই জন্য যে জনগণ অনেক বেশি, যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে। কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না। আর আপনাকে আমি বারবার বলে থাকি, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি, আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি। এটা বক্তব্যের গতি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বক্তব্য কেমন হবে? এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অশ্রুতা গাজাবু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত, কণ্ঠ উঁচু হয়ে যেত,
কান্নু মঞ্চেরও যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এইভাবে তিনি বক্তব্য দিতেন। বক্তব্যের গতি ছিল ভিন্ন। সেটা কিভাবে কণ্ঠস্বরে কি কি যে বললো। আর কণ্ঠস্বরে বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা, কথার মধ্যে কথা লাগাতে হবে, নইলে সুর টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় ৮০ লাঠি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ। মদ খেলেও মহাপাপ হবে, জুয়া খেললেও মহাপাপ হবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বোঝে সেটা, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া। আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ, আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ। তোমার বাপ পাকিস্তানের পক্ষে, তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে, তাই ব্রাজিলের পতাকা। বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে। পাগল হয়ে গেছে বাপ বেটা, গরু ছাগল হয়ে গেছে কখন কখন। বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দেবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ। তোমার সুযোগ পালে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মুহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মুহাম্মদ, খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এ কথা আল্লাহ বলছেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান। আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না? তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না? ছেলে শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রসুল বলছেন, মানে লাইবাবে নারদেশির ফাতাত খালে আদহপি দামে খেঞ্জির, কে যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে, সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিচ্ছ। আর এই ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই। তোমার মা, তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলা দেখায়, মোবাইল দিয়ে দেয় তোমার মা। আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে, স্টার জালসা নিয়ে। বলো, তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর বাপ বেশি খারাপ। এ বউকে বুঝাতে হয়, নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে। আরে চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে আছে, কাপুরুষের বেটা কাপুরুষ, তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দিব না। কিসের আপনি পুরুষ? আপনার জানা সত্ত্বে আপনার চোখের সামনে বউ স্টার জালসা বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, হুয়া কুয়া বাড়ি। হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না, এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে 2 দিন বাঁচার প্রয়োজন নেই। পরিবারের আপনি মালিক, পরিবারের শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত।
মজবুত হয়ে তাহাজ্জুদ পড়েন, এটাও করেন। এটা করলেন না, তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না। তাহাজ্জুদ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতা, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তির আস্তানায় যায়ও না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 20 টাকা দিয়ে লটারি কিনেন, তো এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহ আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সারা জীবন মাফ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে গিয়ে বলবো, আপনি তো খুব ক্ষমতাধর নবী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন, না 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 না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা যাও যাও যাও। এভাবে মুসা আলাইহিস সালাম বলবেন। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ, দুটাই মহাপাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি, দুটাই মহাপাপ। জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি। এক, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মা। 2, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। 3টে, 1 পাপের মা, 2 পাপের মাথা, 3 পাপের চাবি। তো 3টে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সবকিছু দেখতে পাবেন। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকে গালি দিবে, একই রকম। বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে। কেন? তার এখন আর বিবেক নেই, বিবেক কাজ করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খুব খারাপ জিনিস। পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি যে না, যদি বিবাহের আগে হয় 80 লাঠি, যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও। কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাবি। কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না। কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন। আরো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারাবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে না, ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই। সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ খাওয়া মহাপাপ। এর পরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না। সুদ খেয়েছে সকালে, বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন করলাম। আর আপনি নেশাদার দ্রব্য পান করেন যে বলতে থাকেন 40 দিন পরে অবাক পাপ। আবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহা,
কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সলাৎ কবুল হবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য। এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি, ওটা আমি বলিনি। এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে, আস্তাগফিরুল্লাহ বলে, জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দিব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে? আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি। আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরগাল বলেননি, কি বলেছেন? কুকুর সিরগালের মতো। কেন? কুকুর সিরগাল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকনুর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই কথা, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছে, এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে, তাহলে মেয়েটা খারাপ? আল্লাহ রাসূল বলছেন না, ওর মা খারাপ। সবাই সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ এই জন্য। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। 2, আকুন, যারা বাপ মাকে মানে না, তারা জান্নাতে যাবে না। 3, কম্মার, যারা জুয়া খেলে, তারা জান্নাতে যাবে না। 4, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না। 2, জুয়া খেলে। 3, খোটা দেয়। 4, নেশাদার দ্রব্য পান করে। সিরিয়াল তখন একটু উলট পালট হয়েছে। আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন, তা আবার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ। সেই জন্য খোটা দেওয়া। গরিব মানুষটা কালকে আপনাকে বলল যে ভাইজান, আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ, সবাইকে দিয়ে থাকেন, আমি তো গরিব মানুষ, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো, দিয়ে ওতে আমি রুজি করব। তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে, যা 20,000 টাকা নিয়ে যা। ও নিয়ে গেছে, একটা ভ্যান তৈরি করেছে। তা আপনি একটু বলেন, এই শোন শোন শোন, একটু কালকে সকালে আসিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব, অন্য কিছু নেই। তারপর তুমি আসো না, তো পরের দিন দেখ। তখন বলছে, আরে কালই তোকে 20,000 টাকা একটা ভ্যান দিল রে, আর তুই আমার কথাটা শুনলি না। এর নাম খোটা দেওয়া। মনটা কিন্তু চাচ্ছে যে বলি। এটা হলো পৃথিবীতে 4 নম্বর পাপ, যার ফলাফল জাহান্নাম। এটা কেন? এটা এজন্য যে মনে চাচ্ছে ওকে বলি একটু, এই বোকা বেয়াদব, কালকে তোকে টাকা দিলাম 20,000 একটা ভ্যান কিনতে, আর আমি ডাকলাম তুই আসলি না। এটা মনে চাচ্ছে যে একটু বলি, এই জন্য এটা মহাপাপ। আমি আরো অবাক হই যে টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, লুঙ্গি পরেছি আমি জেনা করিনি, এটা মহাপাপ। যদি জেনা করতাম তাহলে হতো। আমি কাউকে থাপ্পড় মারিনি, আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিনি, শুধু আমার প্যান্টটা টাকনুর নিচে গেছে। আমি কারো টাকা চুরি করে নিনি, শুধু আপনার প্যান্টটা আমার টাকনুর নিচে গেছে,
তো এত বড় পাপ হবে কেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না? যাও, তোমার সাথে আমার কোনো কথাই নেই। এক, বেশি বসে জেনা করে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায়, তাহাজ্জুদ পড়লেও তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3, টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে যে। এইটা কি? এইটা কেন? এইটা কেন এত বড় পাপ? মনে বলছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে থাক, মেয়ে বলছে আব্বু টাকনোর নিচে প্যান্ট করলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী বলছে শোনো, তুমি প্যান্ট একটু টাকনোর নিচে করো তো, টাকনোর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এই মন চাচ্ছে, এই জন্য এটা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না। 2, বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। 3, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2, রাজানাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট, এই ছেলে, দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না। আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না। কষ্ট হোক, কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন, পরিবেশ নষ্ট করিয়েন না। আপনি আমাকে দেখতে পান আর না পান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল মিনার রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরো ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সুরাতি শায়তানিন ওয়া তুদবারু ফি সুরাতি শায়তানিন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি আরেকটু শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবিল রব্বির রাজুলিল হাজিম, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম, বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে, তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। এর নাম নারী। খুব সাবধান শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন। ভাইজান, আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন। আপনার স্ত্রী বসে আছে এখানে, ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যাচ্ছে, আমি দায়ী না আপনি দায়ী। আপনার মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এখন আমি দায়ী নই, আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি।
নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলা জান্নাত এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, ওলা ইয়াজিদুনা রিহাহা এরা জান্নাতের গন্ধ পাবে না, ফেনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা এই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিইনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি। জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন, 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন, জিবরাইল এসে বলছেন আল্লাহ রাসূলকে, হাজি খাদিজা, ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে মাহায়রাউন, তার সাথে একটা পাত্র আছে, ফিহে এদামুন তম, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য। এই যে আতাতকা যখন আপনার কাছে চলে আসবে মুহাম্মদ, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি একটু বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আবার একটু বলেন, খাদিজা